সম্মানিত হাজিরিন, সন্তানকে নিয়ে যাওয়া হলো, মিনার ময়দানে নিয়ে যাওয়া হলো। সন্তানকে এইবার মাটিতে শোয়া দেওয়া হয়। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে শোয়ানো হলো। হযরতে ইব্রাহিম পয়গম্বর ছুরিতে ধার দিয়ে নিলেন। এইবার ছুরিতে ধার দিয়ে নেওয়ার পর সন্তানকে শোয়া দিলেন। চিৎ করে শোয়াইয়া ইব্রাহিম পয়গম্বর ছুরি যখন সন্তানের গলায় চালিয়ে দেয়, কিন্তু না না না, কোনোভাবে সন্তানের গলা কাটতেছে না। হযরত ইব্রাহিম পয়গম্বর তো খলিলুল্লাহ, তো এমনি হয় নাই। যতক্ষণ পর্যন্ত সন্তানের জবাই সম্পন্ন করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত হযরত ইব্রাহিম পয়গম্বর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু সম্ভব হয় না। ছুরি কখনোই কাটতেছে না। এক পর্যায়ে বিরক্ত হয়ে ছুরিটা একটু নিক্ষেপ করলেন, এক পাথরের উপরে লাগলো। পাথরে লাগানোর সঙ্গে সঙ্গে ছুরির ওই পাথরটা দুখণ্ডিত হয়ে গেল। তার মানে ছুরি বুঝাইতে চায়, পয়গম্বর আপনি তো আমাকে ভাবতেছেন আমার ক্ষমতা শেষ হয়ে গেছে, আমার ধার শেষ হয়ে গেছে। না না পয়গম্বর, আপনি ইসমাইলকে গলা কাটার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেছেন, সেই আল্লাহ পাক নোটিশ জারি করেছে, হে ছুরি খবরদার খবরদার, ইসমাইলে যেন একটা লোমের উপর আঘাত না পড়ে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারিশমা দেখাইয়া দিলেন। পয়গম্বর তো এখনো ছাড়ার পাত্র নয়, এমনি তো খলিলুল্লাহ হওয়া যায় না। পয়গম্বর ইব্রাহিম সন্তানের সঙ্গে পরামর্শই বসে গেলেন, হে সন্তান, এখন কেমনে জবাইটা সম্পন্ন করা যায়? আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম যখন সন্তানকে জিজ্ঞাসা করা হলো, সন্তান বলো কি করা যায়? হযরত ইসমাঈল এমন সন্তান ডাকতে বলে, বাবা গো, একটা ভিন্ন তরিকা আছে। আমার মনে হয় সেই তরিকা অনুপাতে যদি আমাকে আপনি জবাই করেন, আমি জবাই হয়ে যাব। কি করা যায় সন্তান, বলো বলো, বলে দাও। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ما ترى. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إنه ليأتي يوم القيامة بقرونها وشعارها وأزلافها أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله. সকল প্রশংসা সেই মহিয়ান গরিয়ান অসীম দয়ালু দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে পৃথিবীর বিভিন্ন কাজ কাম থেকে ফারিগ করে আজকে পবিত্র জুমার দিনে সময়ের শুরুর ভাগে আল্লাহ পাকের এক বিশাল হুকুম পালনার্থে আমাদেরকে মসজিদে গমন করার সুযোগ করে দিয়েছেন।
সেই দয়াময় আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরাতান করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি উম্মতের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের আলোচনা চলতেছিল কোরবানির ইতিহাস সম্পর্কে। তো এই কোরবানির ইতিহাস এটি মুসলিম উম্মার জন্য একটি বিশাল শিক্ষণীয় বিষয়। সম্মানিত হাজিরিন, এই জন্য এই ইবাদতটার নাম কোরবানি নামকরণ করা হয়েছে যে এই ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার নিকটবর্তী হয়, নৈকট্য অর্জন হয়। এই জন্য কুরবুন শব্দের অর্থ হলোই নৈকট্য লাভ করা, নিকটবর্তী হওয়া। তো এই জন্য এই ইবাদতকে কোরবানি করে নামকরণ করা হয়েছে। তার মানে এই ইবাদতের মাধ্যমে বান্দা বান্দি আল্লাহ পাকের নৈকট্য অর্জন করবে, বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সম্মানিত হাজিরিন, এই কোরবানির অনেক ফজিলত রয়েছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরবানি যদি তোমরা মন থেকে করতে পারো, তাকওয়ার সাথে করতে পারো, তাহলে এই কোরবানি কাল কিয়ামতের ময়দানে এই কোরবানির খুর, শিং, লোম সহই উপস্থিত করা হবে, যে এটাই প্রমাণ করার জন্য যে বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর নৈকট্যের উদ্দেশ্যে এই প্রাণীটাকে কোরবানি করেছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এই কোরবানি কাল কিয়ামতে হাসরের ময়দানে এই বান্দা বান্দির এতটাই ফায়দা দিবে যে বান্দা বান্দি এই কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলার রহমতের দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে কোরবানি করার দরকার। কোরবানি, আমরা কোরবানির শিক্ষা আসলেই আমরা তো প্রতি বৎসরেই কোরবানি করি। যখন সময় হয়ে যায় বড় বড় মহিষ, গরু, বকরি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কোরবানি করে থাকি। কিন্তু আসলে কোরবানি তো আমরা প্রতি বৎসর করে থাকি। কোরবানি তো আমাদেরকে একটা শিক্ষা দিয়ে দেয়, একটা শিক্ষা আমাদেরকে দিয়ে যায় প্রত্যেকটা বৎসরে। আমরা শুধু পশু কোরবানি করে আমাদের দায়িত্ব শেষ করে ফেলি, কিন্তু আসলে তা নয়। কোরবানি হলো নিজের নফসকে, নিজের নফসানিয়াতের খাহেসাতকে কোরবানি করা। তার মানে একটা পশু কোরবানি করার সঙ্গে সঙ্গে আমাদের মনের ভিতরে, আমাদের নফসের ভিতরে যে একটা পশু রয়েছে, এই পশুকেও কোরবানি করা, এটার নাম হলো কোরবানি। যেমন পশুকে আমরা যখন ছুরি চালাইয়ে দিই, পশুটা নিথর হয়ে পড়ে, পশুটার দুনিয়ার বুকে আর কিছুই, তার কোনো রকম অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। তো ঠিক আমাদের মনের ময়লা, আমাদের মনের নেফাকি, আমাদের মনের গুনাহসমূহ, আমাদের মনের হিংসাসমূহ সঙ্গে সঙ্গে এগুলাকেও কোরবানি করে মন থেকে মুছে ফেলার নাম হলো কোরবানি। সম্মানিত হাজির, এটা আমাদের পরিষ্কার আসবে যদি আমরা এই কোরবানির ইতিহাসটা নিয়ে কিছুক্ষণ আলোচনা করি, যে আসলে কোরবানি মূলত কি জিনিস। কোরবানি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানাদি থেকেই শুরু হয়, এটা আমরা সকলেই অবগত। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শেষ নবী পর্যন্ত প্রত্যেকটা উম্মতের উপরে আল্লাহ পাক কোনো না কোনো ভাবে কোরবানির আমল দিয়েছেন। প্রত্যেক উম্মতগণ কোরবানি করেছিলেন। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এসে এই কোরবানির ইবাদতকে আল্লাহ পাক এতটাই ফুটিয়ে তুললেন যে তাম বিশ্বের মানুষ কিয়ামত পর্যন্ত ইতিহাসকে কেন্দ্র করে অনেক শিক্ষা অর্জন করবে। সেই ইতিহাসটা কি ছিল? সেই ইতিহাসটা ছিল একজন নিজের বাবা হয়ে একজন সন্তানকে কোরবানি করতে হবে। এমন একটা বিশাল একটি পরীক্ষা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওপর। সম্মানিত হাজিরিন, আমরা ছোট্ট করে একটু ইতিহাসের দিকে যাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন শেষ দ্বার প্রান্তে,
তার মানে প্রায় ৮০-র উপরে, ৮০-র উপরে বয়স হয়ে গেল, এতক্ষণ পর্যন্ত কোনো সন্তানাদি তার নাই। তিনি ভাবতেছেন যে আমার যদি একটা সন্তান হতো, ছেলে সন্তান যদি হতো, অন্তত আমি তো একজন পয়গম্বর, আমি দুনিয়ার বুক থেকে বিদায় নেবার পরে আমার এই হালটা তো সে ধরতো, আমার এই দাওয়াতি কাজগুলো তো সে চালিয়ে যাইতে পারত। তো আমি যদি দুনিয়ার বুক থেকে চলে যাই তখন কি হবে, এই চিন্তা ভাবনা করে দীর্ঘ সময় ধরে ইব্রাহিম পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় রব্বুল আলামিন আমাকে একটা সন্তান দান করুন গো আল্লাহ, নেককার সন্তান আল্লাহ আপনার কাছ থেকে আমি চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ সময় ধরে আল্লাহর দরবারে দোয়া করেন। আল্লাহ পাক একদিন সংবাদ জানায়া দেয়, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও পয়গম্বর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খবর জানায়া দিলাম, সুসংবাদ জানায়া দিলাম, আমি আল্লাহ পাক আপনাকে একটা ধৈর্যশীল সন্তান দান করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মারফতে খবর জানায়া দিলেন, পয়গম্বর আপনি শেষ বয়সে এসে আল্লাহর দরবারে আপনি দোয়া করেছিলেন, একটা নেককার সন্তান আপনি চান তো, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করেছেন, আল্লাহ পাক আপনাকে সুসংবাদ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা ধৈর্যশীল সন্তান দান করবেন। বলুন সুবহানাল্লাহ। কেমন ধৈর্যশীল সন্তান আমরা ইতিহাসে আমরা ইনশাআল্লাহ বুঝতে পারবো, সন্তান কেমন, বাবা কেমন, আর এই সন্তানের মা কেমন, আল্লাহর জন্য কতটা পাগল ছিল তারা। সম্মানিত হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পয়গম্বরকে যত বড় বড় বিশাল বিশাল পরীক্ষা করে নিয়েছিলেন, কখনো বা অগ্নিকুণ্ডে নিক্ষেপ হতে হয়েছিল, কখনো বা নিজের সন্তানকে কুরবানি করতে হয়েছিল, কখনো বা শেষ বয়সে সে একটা সন্তানের বাবা হলেন, তারপরেও সন্তানকে নিজের কাছে রাখা ভাগ্য হলো না। আল্লাহর বান্দা দেশান্তর করা হলো। কি ঘটনা ছিল আল্লাহর গোলাম, এমনি তো জাতির পিতা হওয়া যায় না, এমনি তো এত বড় একজন পয়গম্বর হওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো পরীক্ষা নিয়েছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট অর্জন করেছেন। বলেন সুবহানাল্লাহ। ফার্স্ট ক্লাস ডিগ্রি পেয়েছেন প্রত্যেকটা পরীক্ষাতেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বার্ধক্য যখন পৌঁছে যায়, আল্লাহ পাক সংবাদ জানিয়ে দিলেন, ধৈর্যশীল একজন সন্তান আপনাকে আমি দিব পয়গম্বর। যথা সময় আল্লাহ পাক সন্তানটা দুনিয়ার বুকে পাঠায় দেন। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ দিয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার বুকে পদার্পণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দেয়, ও পয়গম্বর যদিও আপনি এই সন্তানকে শেষ বয়সে পেয়েছেন, কিন্তু আপনার সঙ্গে থাকবে সালাতু ওয়াস সালাম। কচি সন্তান মাত্র কয়েকদিনের শিশু সন্তানকে নিয়ে স্ত্রীকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন সিরিয়া থেকে মক্কার দিকে রওনা করলেন, মক্কা নগরীর দিকে রওনা করলেন। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম পয়গম্বর নিজের স্ত্রী এবং সন্তানকে লইয়া মক্কা নগরীর দিকে পদার্পণ করতেছেন, আর ভাবতেছেন, আয় আল্লাহ আমার কলিজার টুকরা ইসমাইলকে আমি কোথায় রাখবো গো আল্লাহ। আল্লাহ পাক খবর জানায় দেন, পয়গম্বর বাইতুল্লাহর কাছাকাছি একটা জায়গা রয়েছে, সেই জায়গায় আপনি তাকে রেখে আসেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা নগরীতে পৌঁছে গেলেন। মক্কা নগরীর তখনকার অবস্থা ছিল, আল্লাহর বান্দা, কোনো মানুষের বসতি ছিল না, কোন রকম পানির ব্যবস্থা ছিল না, মরুভূমি এলাকা, পাহাড়ি এলাকা, বন জঙ্গল দিয়ে ভরা এমন একটা জায়গায় হযরতে ইসমাইলকে রাখতে হবে, কিন্তু আল্লাহর হুকুম মানতেই হবে। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চিন্তাধারা,
আল্লাহ পাকের হুকুম পালনতে আমার সব কিছু প্রয়োজন আমাকে বিলিয়ে দিতে হবে। ইব্রাহিম পয়গম্বর হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে জায়গায় রাখলেন, বাইতুল্লাহর কাছে হাতিমের পাশে রাখলেন, বাইতুল্লাহর হাতিমের কাছে রাখলেন। পয়গম্বর ইব্রাহিম নিজের বিবি এবং সন্তানকে রেখে যখন ব্যাক করে আসতেছেন, ফিরে আসতেছেন, হযরতে হাজরা ডাক দিয়ে বলেন, স্বামী গো, এতক্ষণ পর্যন্ত আমি একটা কথাও জিজ্ঞাসা করি নাই গো স্বামী, শেষবারের মতো আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, দয়া করে জবাব দিবেন কি? ও বিবি, বলো বলো, কি বলতে চাও? আমার প্রশ্ন হলো, আল্লাহর পয়গম্বর, আপনি আপনার ইচ্ছায় আমাকে এখানে রেখে যাচ্ছেন নাকি কোনো আল্লাহ পাকের হুকুম হয়েছে? হযরতে ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলেন, আমি একজন পয়গম্বর হয়ে কি করে আমার স্ত্রীর সন্তানকে এরকম কষ্টের জায়গায় রেখে যাব, মরুভূমি এলাকায় রেখে যাব? এটা হয় না। মনে রাখবা বিবি, এটা আল্লাহ পাকের হুকুম হয়েছে, আমার ইচ্ছায় নয়, আমি আল্লাহ পাকের হুকুম অনুযায়ী তোমাকে এখানে রেখে যাচ্ছি। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ও স্বামী, তাহলে আমার কোনো টেনশন নাই। যদি আল্লাহ পাকের হুকুম হয়ে থাকে স্বামী, আপনি চলে যান। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেছেন, সেই আল্লাহর উপরে আমি ভরসা করলাম, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এখানে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। খুশি মনে বরণ করে নিলেন। সম্মানিত হাজিরিন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে যাচ্ছেন, অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিবিকে রেখে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাচ্ছেন, কিছুদিন গিয়ে পয়গম্বর ভাবলেন যে আমি যে জায়গায় রেখে যাচ্ছি এই জায়গায় তো কিছু নাই, মাত্র একটু খাবার, একটু পানি দিয়ে গেলাম, এটার কয়দিন চলবে? যখন শেষ হয়ে যাবে তখন কি হবে? এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে একটি দোয়া করেছিলেন, যে দোয়াটি আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীম মধ্য দিয়ে তাম বিশ্ববাসীকে জানিয়ে দিলেন যে এই ঘটনাটা এই ছিল। বলুন সুবহানাল্লাহ। সেই দোয়াটি করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। পয়গম্বর হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি আমার সন্তানকে যেখানে রেখে যাচ্ছি, আমার বিবিকে রেখে যাচ্ছি, আল্লাহ, এই জায়গায় তো কোনো মানুষের বসতি নাই গো আল্লাহ। বিরান ভূমির মধ্যে আমি রেখে গেলাম, আমি মরুভূমির মধ্যে আমার সন্তানকে আমি রেখে গেলাম গো আল্লাহ। বাইতুল হারামের কাছে আমি রেখে গেলাম গো আল্লাহ। আমি দোয়া করলাম পয়গম্বর হয়ে, রব্বানা লিকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ, এই জন্য আমি এখানে রেখে গেলাম, তারা নামাজ আদায় করবে, তারা নামাজ কায়েম করবে। ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, আল্লাহ, সুতরাং কিছু মানুষের দিল তাদেরকে ঝুঁকিয়ে দেন, তাদের দিকে আকৃষ্ট করে দেন। আল্লাহর বান্দা পয়গম্বর আবার দোয়া করলেন, ওয়ারযুকহুম মিনাস সামারাত, হায় আল্লাহ, তাদের জন্য ফল ফলাদির ব্যবস্থা করে দেন। আল্লাহর বান্দা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াটা এমন ভাবে কবুল করে নিয়েছেন আল্লাহ পাক, তাম দুনিয়ার মধ্যে যে ফলগুলো পাওয়া যায় না, কিন্তু সৌদি আরবে দেখবেন রকমের ফল সব সময় পাওয়া যায়। এটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বরকত। যারা আপনারা হজে গিয়েছেন দেখবেন বিভিন্ন ধরনের ফল ফলাদি, মানে নিজের দেশেও যে দেশে এই ফল ফলাদিগুলো উৎপন্ন হয়, এতটা একটা মরুভূমি দেশে এত প্রকার ফল ফলাদি সদা সর্বদাই থাকা, এটা নিছক আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ছাড়া, বরকত ছাড়া সম্ভব নয়। আমাদের দেশে বিভিন্ন ফল ফলাদি হয়, আমাদের দেশের মাটি খুব উর্বর। এই বাংলাদেশের মাটি আমাদের মাটি সোনার চেয়েও খাঁটি বলা হয়। এদেশের মাটি উর্বর, যে গাছটি লাগাবেন, যে ফসল আবাদ করবেন, যেটাই চাষাবাদ করবেন, আল্লাহ পাক এই মাটির মধ্যে বিশাল বরকত দিয়েছেন, সেই ফলটাই পর্যাপ্ত পরিমাণ ফলে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সৌদি আরবের মাটি তো বালুকামামি মাটি, পাথরের মাটি, ওটা তো পাহাড়ি এলাকা, বৃষ্টি হয় না, মরুভূমি এলাকা, সেই জায়গায় কোনো ফল ফলাদি জন্ম নেওয়া সম্ভব নয়।
তারপরেও ইব্রাহিম পয়গম্বরের দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন সে দেশে এত ফলের ব্যবস্থা করে দিয়েছেন যে সেখানে কোনো আহারের কোনো অভাব নাই। কারণ পয়গম্বর দোয়া করেছিলেন অরযুকুহুম মিনাস সামারাত, রিজিকের ফয়সালা করে দেন, ফল ফলাদির ফয়সালা করে দেন। আল্লাহর পয়গম্বরের দোয়া কবুল হয়েছিলেন, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, অনেক লম্বা কথা, যেহেতু আমাদেরকে সামনে এগিয়ে যাইতে হবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করে তিনি সিরিয়ায় চলে আসলেন। সন্তান এবং বিবিকে রেখে আসলেন মক্কা নগরীতে বাইতুল্লাহর কাছে। তখন তো বাইতুল্লাহ এরকম ছিল না। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে বাইতুল্লাহ বিধ্বস্ত হয়ে যায়। বাইতুল্লাহর কোনো চিহ্ন মাত্র ছিল না, সমতল ভূমিতে পরিণত হয়ে গেছে। পরবর্তীতে বাবা আর ছেলে না, পরবর্তীতে আল্লাহ পাকের নির্দেশ অনুপাতে এই ঘরটি করা হয়। কিন্তু যখন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে রেখে আসা হয়, সেখানে বাইতুল্লাহর কোনো চিহ্ন মাত্র ছিল না। আল্লাহর পয়গম্বর সন্তানকে যখন রেখে চলে গেলেন, সিরিয়ায় চলে গেলেন, কিন্তু আল্লাহর বান্দা হযরত ইব্রাহিম যখন চলে গিয়েছেন, দীর্ঘদিন পরে তিনি আবার দেখার জন্য এসেছিলেন প্রথমবারের মতো আল্লাহর গোলাম। কিন্তু এই ফাঁকে একটা বিশাল ঘটনা ঘটে যায়। কিছুদিনের মধ্যে পানি এবং খাবার যা ছিল সব কিছু শেষ হয়ে গেল। হযরতে হাজরা আলাইহাস সালাতু ওয়াস সালাম টেনশনে পড়ে গেলেন, সর্বনাশ, আমার এই দুগ্ধপোষ্য সন্তানকে আমি কি করব? আর কতদিন না খেয়ে থাকা যায়? সন্তান তৃষ্ণার্ত হয়ে কাতর হয়ে পড়েছে। কখনো কখনো জিহ্বা বের করে দিয়ে মাকে বোঝাইতে চায়, মা গো, কলিজা যেন ফেটে যায় গো মা, একটু পানির প্রয়োজন। কিন্তু হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় পাবে পানি? নিজের স্তন সন্তানের মুখে দিয়ে মুখটা ভিজায়া দেয়। এইভাবে কয়েকদিন চলে গেল। কিন্তু কারো কতদিন চলবে? খাবার শেষ হয়ে গেছে, মরুভূমি এলাকা, কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই, ফল ফলাদির কোনো ব্যবস্থা নাই, পানিরও কোনো ব্যবস্থা নাই। হযরতে হাজরা আলাইহাস সালাতু ওয়াস সালামের এক পর্যায়ে দুগ্ধ শুকিয়ে গেল, বুকের দুধ শুকিয়ে গেল, সন্তানকে কি পান করাবে? এক পর্যায়ে যখন হযরতে হাজরা থেকে গেল, আল্লাহ, এখন সন্তানকে কে খাওয়াবো? যতক্ষণ পর্যন্ত আমার ক্ষমতা ছিল ততক্ষণ খাওয়াইতেছিলাম গো আল্লাহ। এখন তো আমার ভিটামিনে শুকিয়ে গিয়েছে। কিন্তু সন্তান তৃষ্ণার্ত কাতর হয়ে বারবার জিহ্বা বের করে দেয় হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইভাবে কোনো মা সহ্য করতে পারবে না। একজন সন্তান মায়ের সামনে তৃষ্ণার্ত হয়ে বারবার জিহ্বা বের করে দিয়ে বোঝাইতে চায়, মা গো, আর সহ্য করতে পারি না। হযরতে হাজরা আলাইহাস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারে না। সন্তানকে আর কতক্ষণ পর্যন্ত তৃষ্ণার্ত রাখা যায়? এই জন্য সন্তানের জিহ্বাটা ভিজিয়ে দেওয়ার জন্য কখনো কখনো হযরতে হাজরা আলাইহাস সালাতু ওয়াস সালাম সন্তানের মুখে জিহ্বা প্রবেশ করে দেয়। নিজের জিহ্বা সন্তানের মুখের ভেতরে প্রবেশ করাইয়া সন্তানের জিহ্বাটা ভিজিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু এইভাবে কি চলে? হযরতে হাজরা আলাইহাস সালাতু ওয়াস সালাম অত্যন্ত ব্যথিত হয়ে কি করবেন তিনিও নিজেও জানেন যে এই মরুভূমি এলাকায় কোনো পানি থাকার সম্ভব নয়। হযরতে হাজরা আলাইহাস সালাতু ওয়াস সালাম তারপরেও চিন্তা ভাবনা করলেন, একটু হলেও তো তালাশ করার দরকার। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিক ওদিক ছোটাছুটি করলেন যে কোথাও কোনো পানির সন্ধান পাওয়া যায় কিনা। হযরতে হাজরা আলাইহাস সালাতু ওয়াস সালাম যখন এদিক সেদিক ছোটাছুটি শুরু করলেন, কোথাও একটু পানির সন্ধান পাওয়া যায় না। চিন্তা ভাবনা করলেন, পাশে উঁচু জায়গা দেখা যায়, মারওয়া, সাফা এবং মারওয়া দুইটা পাহাড় পাশাপাশি অবস্থিত। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভাবলেন, ওই যদি পাহাড়ের উপরে ওঠা যায়, উঠে তো অনেক দূর পর্যন্ত দেখা যাবে কোথাও পানির সন্ধান পাওয়া যায় কিনা। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়ে গিয়ে পাহাড়ের উপরে উঠলেন। দুই পাহাড়ের এক পাহাড়ে প্রথম উঠলেন, মারওয়া পাহাড়ে উঠে দেখলেন না, কোথাও কোনো পানির কোনো সন্ধান পাওয়া যায় না। পুনরায় আবার মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড়ে চলে যান। এইভাবে একবার নয়, দুইবার নয়, 7 বার যখন চক্কর লাগায় এক পাহাড় থেকে আর এক পাহাড়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্যটাকে এমনভাবে জীবিত রেখেছেন কিয়ামত পর্যন্ত। আল্লাহর বান্দা কিয়ামত পর্যন্ত জীবিত রাখার জন্য, এই ঘটনাটা স্মরণ রাখার জন্য
মানুষের অন্তঃকরণে হজের সময় সাফা মারওয়া সাই করা আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মত মুসলিমার জন্য আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মা সন্তানের কষ্ট আর সহ্য করতে পারে না। মা জননী শুধু পানির সন্ধানে দৌড়ায়, কিন্তু হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট সন্তান, শিশু সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃষ্ণায় কাতর হয়ে হাত পা অনেক সময় ঝাঁকুনি দেয় না। সন্তানরা যখন খিদা লাগে, তৃষ্ণা লাগে, মাকে বোঝাইবার জন্য অনেক সময় কি করে, হাত পা কি করে, আঘাত করে। দেখবেন বিছানায় যখন শোয়া রাখবেন, বিশেষ করে পা দিয়ে কি করে, বেশি আঘাত করে। সম্মানিত হাজিরিন, একই কায়দায় হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পা দিয়ে জমিনে আঘাত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, অনেক পরীক্ষা নিয়েছে, আর পারা যায় না। আমি আমার বন্ধুকে আর কষ্ট দিতে চাই না। যেখানে আমার বন্ধুর পায়ের দাগ লেগেছে সেই জায়গায় তুমি ডানা দিয়ে তুমি আঘাত করে সেই জায়গায় একটা পানির ফোয়ারা বের করে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হযরত জিবরাইল আসলেন, ডানা দিয়ে আঘাত করলেন, একটা ঝর্ণা বের করে দিলেন। হযরত হাজরা তখনও দূরে ছিলেন, পানির সন্ধানে এদিক ওদিক ছোটাছুটি করছে, কিন্তু এক পর্যায়ে দেখা যায় সন্তানের পায়ের বাড়ি লাগে, পানির ফোঁটা উপরের দিকে উঠে। আল্লাহর বান্দা অনেক সময় বোঝা যায় কি যায় না। আল্লাহর বান্দা হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়ে চলে আসলেন। তিনি এসে দেখতে পায়, আল্লাহু আকবার, সন্তানের পায়ের নিচ থেকে সুন্দরভাবে কলকলে পানি বের হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। পানি সুন্দরভাবে বেরিয়ে আসছে, যেমন জোয়ারের পানি নিচ থেকে আল্লাহর বান্দা টকবক করে নিচ থেকে জোয়ারের পানি যে রকম উঠে আসে, সেভাবে একটা ঝর্ণা জারি হয়ে গেছে। আল্লাহর গোলাম হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন পানিটা বন্ধ হয়ে যাইতে পারে। আল্লাহর গোলাম সমতল ভূমি, পানি বের হয়ে চতুর্দিকে গড়িয়ে যাচ্ছে, কিন্তু তখন পর্যন্ত জানে না যে এই পানির বরকত এতটা হবে। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্দিকে পাথর দিয়ে একটা বাঁধ দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু না, পানিকে ঠেকিয়ে রাখা যায় না। যতই বাঁধ দেয় ততই যেন পানি উপরের দিকে উঠে আসতেছে। আল্লাহর বান্দা, এই পানিকে কখনোই থামানো যায় না। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত পানির অবস্থা দেখে পানি খেয়ে পানির উপরে হাত রেখে বলল, জমজম থামো। এই কথা বলার সঙ্গে সঙ্গে পানি থেমে গিয়েছিল। আল্লাহর বান্দা, ঐতিহাসিকগণ লেখেন, যদি সেই দিন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানিকে থামিয়ে না দিত পর্যন্ত সেখান থেকে পানি বের হয়ে তামাম দুনিয়ায় পানিতে প্লাবিত হয়ে যাইত। সেই দিন থামিয়ে দিয়েছিলেন। এই জন্য এই যে জমজম বলে থামিয়ে দেয়, এই জন্য কূপটার নাম তামাম দুনিয়ার মানুষ আজকে জমজম নামেই চেনে। সুবহানাল্লাহ। জমজমের কূপ। তামাম দুনিয়ার পানি শুকিয়ে গেলেও এই পানি কোনোদিন কমতি হবে না, এই পানির কোনোদিন কমতি হবে না। মরুভূমি দেশ, জমজমের পানি দিয়ে কত মানুষের তৃষ্ণা নিবারণ হয়, কত হাজত মেটানো হচ্ছে। আজ পর্যন্ত এক চুল পরিমাণও পানি, জমজমের পানি কমে নাই। এই পানির অনেক বৈশিষ্ট্য রয়েছে। দুনিয়ার মধ্যে যত পানি আছে, যত মেশিনের দ্বারা, ভারী মেশিনের দ্বারা যত পানি আপনি রিফাইন, যত বিশুদ্ধ পানি আছে দুনিয়ার বুকে, তামাম দুনিয়ার বিশুদ্ধ পানি একত্রিত করলেও জমজমের পানি যে এত বিশুদ্ধ, এর ধারে কাছে আসতে পারবে না। আল্লাহর গোলাম, এই পানির বৈশিষ্ট্য, আমাদের দেশের পানি ভিন্ন দেশের পানি, অন্য কোনো পানি পান করলে তো শুধু তৃষ্ণা নিবারণ হয়, কিন্তু এই পানির মধ্যে আল্লাহ পাক এমন বরকত ঢুকাইয়া দিয়েছেন, এই পানি পান করলে শুধু তৃষ্ণাই নিবারণ হয় না, ক্ষুধাও নিবারণ হয়, এবং এই পানি দ্বারা অনেক রোগ সেরে যায়। বলেন সুবহানাল্লাহ। রোগ নিরাময়ের একটি ঔষধ জমজমের পানি। সম্মানিত হাজিরিন, অনেক লম্বা আলোচনা। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে পানির ব্যবস্থা হয়ে গেল। এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন যে, হায় আল্লাহ, এখানে তো কোনো মানুষের বসবাস নেই। আল্লাহ, আমি দোয়া করলাম পয়গম্বর হয়ে এই জায়গায় কিছু মানুষের মন তাদের দিকে ঝুঁকিয়ে দিয়েন। যখন এই পানির ফোয়ারা হলো, পানির সন্ধান চতুর্দিকে ছড়িয়ে গেল, অর্থাৎ এক কাফেলা এসে দেখে
এই মক্কা নগরীতে পানি ছিল না, এখানে পানির সন্ধান, যেখানে পানি সেখানেই মানুষের বসবাস। এই খবর যখন ইয়ামানের বাদশার কাছে যায়, ইয়ামানের বাদশাহ তখন কিছু সৈন্য পাঠিয়ে দিয়ে এই বাইতুল্লাহর আশেপাশে যত জঙ্গল গোলান ছিল সব কেটে পরিষ্কার করে সেখানে জনবসতি গড়ে ওঠে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন ধরে আর মক্কা নগরীতে আসেন না। হঠাৎ করে একদিন মক্কার দিকে তিনি রওনা করলেন। সন্তানকে রেখে আসি, দেখার দরকার। আল্লাহর পয়গম্বর এসে দেখেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকটাই বড় হয়ে গেছে, অনেকটাই বড়, হাঁটা চলা করতে পারে, বুঝ আছে। এখানে অনেক লম্বা ঘটনা ঘটে যায়, যাই হোক সংক্ষেপে আমার যেহেতু অন্য একটা আলোচনা রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং এখন প্রায় এই মক্কা নগরীতে আসেন, নিজের ছেলের সঙ্গে সাক্ষাৎ করেন। দেখতে দেখতেই সন্তানের বয়স যখন 12 থেকে 13 বা 14-15 বছরের কাছাকাছি, এরকম একটি বয়সে যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপনীত হলেন, আসলে সন্তানের যখন বয়স 10 পেরিয়ে যায়, 15, 16 বা 14 এরকম হয়, তখন বাবা মায়ের এই সন্তানকে নিয়ে বিভিন্ন প্রকার কল্পনা জল্পনা ভাসে মনের মধ্যে, যে সন্তানকে কি বানাবো, ডাক্তার বানাবো না ইঞ্জিনিয়ার বানাবো না হাফেজ বানাবো না আলেম বানাবো, এরকম বাবা মা অনেক স্বপ্ন দেখা শুরু করে সন্তানকে কেন্দ্র করে। বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক সন্তানের সঙ্গে এতটাই মিলে গেল, এতটাই মহাব্বত জমে গেল, এখন বাবা সন্তানকে না দেখে আর থাকতে পারে না। সিরিয়ায় যায় কিন্তু মনটা পড়ে থাকে সন্তানের কাছে। আবার সকালবেলা উঠে সন্তানের কাছে আসে, সন্ধ্যাবেলা আবার চলে যান সিরিয়াতে, আবার সকালবেলা চলে আসে। এইভাবে সন্তানকে ছাড়া আর ভালো লাগে না। কিন্তু ব্যাপারটা হলো আল্লাহ পাক তো মানুষকে পরীক্ষা করবেন। এই পয়গম্বরকে আরেকটা বিশাল পরীক্ষায় ফেলানো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা কোরআনুল কারিমে বলেছেন, ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহর পয়গম্বর একদিন স্বপ্নে দেখছেন যে তিনি সন্তানকে জবাই করতেছেন। সন্তানকে ডাক দিয়ে বলা হলো, হে সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি যেন তোমাকে জবাই করতেছি, তো তুমি বিষয়টা কিভাবে নাও? আনজুর মা তারা, দেখো তো এই বিষয়টা তুমি কি করা যায়, এই বিষয়টা মানে একটা মত চাইলেন। আল্লাহর পয়গম্বরের সন্তান হযরত ইসমাঈল ডাক দিয়ে বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। হে বাবা, আপনার কাজ আপনি সেরে ফেলেন, আল্লাহ পাক যা হুকুম দিয়েছেন, আল্লাহর হুকুম সাথে আমার কিসের মতামতের প্রয়োজন, আপনি আপনার কাজ সেরে ফেলেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে আমি ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। ওই যে সংবাদ দেওয়া হয়েছিল, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে আমি আপনাকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিচ্ছি। আসলে কেমন ধৈর্যশীল এখানে বোঝা যায়, যে যখন বলা হলো যে আমি দেখতেছি তোমাকে জবাই করতেছি, তুমি বিষয়টা কিভাবে দেখো, সঙ্গে সঙ্গে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনি আপনার কাজ সেরে ফেলেন, এখানে আমার মতামত নেওয়ার তো কোনো প্রয়োজন নেই, আপনি আপনার কাজ সেরে ফেলেন। আল্লাহ পাক যে হুকুম দিয়েছেন আপনাকে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই ইনশাআল্লাহ আমি আশা রাখি যে আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত হাজিরিন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিনায় চলে যাবেন। একদিন হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, বিবি গো, সন্তানকে ভালো করে সাজায়া দাও। কেন গো স্বামী? বলে যে আমার মালিক দাওয়াত করেছে, আমরা দাওয়াতে যাব। আল্লাহর পয়গম্বর সন্তানকে সঙ্গে নিয়ে চলে যাবেন। হযরত হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ভালো করে সাজায়া দিলেন। আল্লাহর পয়গম্বর সন্তানকে সঙ্গে করে যখন নিয়ে যাচ্ছেন মিনার দিকে, আল্লাহর গোলাম চিন্তা ভাবনা করতে হবে শয়তান মানুষকে কতটা দুর্বল পয়েন্টে আঘাত করে। আল্লাহর গোলাম শয়তান মিস্টার ইবলিস হাজির হয়ে গেল। ডাক দিয়ে বললেন, ও হাজারা, তুমি কি জানো তোমার সন্তানকে কার হাতে উঠায় দিয়েছো? বলে বাবার হাতে উঠে দিয়েছি। না রে না, এ সন্তানকে তোমার স্বামী নিয়ে গিয়ে মিনার ময়দানে জবাই করে ফেলবে। বলে এটা কখনোই হইতে পারে না, নিজের বাবা কখনো নিজের সন্তানকে জবাই করেছে আজ পর্যন্ত কোনো ইতিহাসে পাই না। আল্লাহর বান্দা চিন্তা ভাবনা করলেন, আমি তো আমার সন্তানকে
সন্তানকে নিয়ে যাচ্ছি, কিন্তু আমার স্ত্রী তো এ পর্যন্ত জানেন। ফাঁকে এসে শয়তান ধোঁকা দিয়ে বসলো, হাজারের সন্তানটাকে ফেরায় নাও, জবাই করে ফেলবে। বলে না, এটা সম্ভব নয়, কোনোদিন নিজের বাবার সন্তানকে জবাই করে না। এই রে হাজারা, তুমি জানো না আল্লাহ পাক নাকি তাকে হুকুম দিয়েছে সন্তানকে জবাই করার জন্য? এটা কেমনে সম্ভব? এইবার হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে আর বাকি রইল না, ডাক দিয়ে বললেন, যদি আল্লাহ পাকের এমনটা হুকুম হয়ে থাকে, শুধু একটা সন্তান কেন, একাধিক সন্তান আল্লাহর রাস্তা আমি কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। কেমন মা! সম্মানিত হাজিরিন, সন্তানকে নিয়ে যাওয়া হলো, মিনার ময়দানে নিয়ে যাওয়া হলো। সন্তানকে এইবার মাটিতে শোয়া দেওয়া হয়। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে শোয়ানো হলো। হযরতে ইব্রাহিম পয়গম্বর ছুরিতে ধার দিয়ে নিলেন। এইবার ছুরিতে ধার দিয়ে নেওয়ার পর সন্তানকে শোয়া দিলেন, চিৎ করে শোয়াইয়া। ইব্রাহিম পয়গম্বর ছুরি যখন সন্তানের গলায় চালিয়ে দেয়, কিন্তু না না না, কোনোভাবে সন্তানের গলা কাটতেছে না। হযরতে ইব্রাহিম পয়গম্বর তো খলিলুল্লাহ, তো এমনি হয় নাই। যতক্ষণ পর্যন্ত সন্তানের জবাই সম্পন্ন করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত হযরতে ইব্রাহিম পয়গম্বর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু সম্ভব হয় না, ছুরি কখনোই কাটতেছে না। এক পর্যায়ে বিরক্ত হয়ে ছুরিটা একটু নিক্ষেপ করলেন, এক পাথরের উপরে লাগলো। পাথরে লাগানোর সঙ্গে সঙ্গে ছুরির ওই পাথরটা দুখণ্ডিত হয়ে গেল। তার মানে ছুরি বুঝাইতে চায়, পয়গম্বর আপনি তো আমাকে ভাবতেছেন আমার ক্ষমতা শেষ হয়ে গেছে, আমার ধার শেষ হয়ে গেছে। না না পয়গম্বর, আপনি ইসমাইলকে গলা কাটার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেছেন, সেই আল্লাহ পাক নোটিশ জারি করেছে, হে ছুরি, খবরদার খবরদার, ইসমাইলে যেন একটা লোমের উপর আঘাত না পড়ে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারিশমা দেখাইয়া দিলেন। পয়গম্বর তো এখনো ছাড়ার পাত্র নয়, এমনি তো খলিলুল্লাহ হওয়া যায় না। পয়গম্বর ইব্রাহিম সন্তানের সঙ্গে পরামর্শই বসে গেলেন, হে সন্তান, এখন কেমনে জবাইটা সম্পন্ন করা যায়? আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম যখন সন্তানকে জিজ্ঞাসা করা হলো, সন্তান বলো কি করা যায়? হযরতে ইসমাইল এমন সন্তান ডাক দিয়ে বলে, বাবা গো, একটা ভিন্ন তরিকা আছে, আমার মনে হয় সেই তরিকা অনুপাতে যদি আমাকে আপনি জবাই করেন, আমি জবাই হয়ে যাব। কি করা যায় সন্তান, বলো বলো, বলে দাও। ও বাবা, আপনি যখন আমাকে জবাই করতেছেন, আমার চেহারা হয়তো আপনি দেখে হয়তো মনের মধ্যে দুর্বলতা আসতেছে, জন্য ছুরি আর কাটতেছে না গো বাবা। আমিও আপনাকে দেখতে পাই, আপনিও আমাকে দেখতে পান গো বাবা, এটা হয় না, আমাকে উপর করে শোয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘটনায় বলেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক পাশ করে শোয়ানো হলো, তার মানে উপর করে শোয়ানো হলো। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলা হলো, বাবা আপনি আমার এই কাপড় দিয়ে আপনার চোখটা ভালো করে বেঁধে নেন, যাতে করে আমিও আপনাকে না দেখতে পাই, আপনিও আমাকে না দেখতে পান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্যটা এতই ভালো লেগেছে, লক্ষ লক্ষ ফেরেশতার সেই দিন আগমন। বাবা সন্তান মিলে যখন এই তরিকা অবলম্বন করলেন, ফেরেশতারা বুঝতে পারল আর ইসমাইলের রক্ষা নাই, এখন জবাই হয়ে যাবে। আল্লাহর ফেরেশতাগণ আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিয়েছিল সেই দিন, হায় আল্লাহ, ইসমাইলকে ছুরির নিচ থেকে বাঁচিয়ে দেন গো আল্লাহ, বাঁচিয়ে দেন। এখন তো নিশ্চিত ইসমাইলের পাল্লাটা ফিরে যাবে, আলাদা হয়ে যাবে। আল্লাহর বান্দা ফেরেশতারা আল্লাহর শানে কান্নাকাটি শুরু করে দেয়। আল্লাহর গোলাম তাফসীরে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাকে অর্ডার করেছিলেন, জিবরাইল তখনও সিদরাতুল মুনতাহায় অবস্থিত, সেই জায়গায় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থান করছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালিয়ে দিচ্ছেন। এমন তো অবস্থায় অর্ডার হলো, হে জিবরাইল, তুমি ইসমাইলকে বাঁচায়া নাও, ইসমাইলকে সরাইয়া নাও। আমি দেখেছি আমার খলিল যতক্ষণ পর্যন্ত সন্তানের কল্লা আলাদা করবে না, ততক্ষণ পর্যন্ত ইব্রাহিম ছাড়ার পাত্র নয়। আমি তো সন্তানের কুরবানি চাই না, আমি মনের কুরবানি চাই। আমার পরীক্ষায় সে উত্তীর্ণ
চিহ্ন হয়েছে, জিব্রাইল যাও জান্নাত থেকে একটা পশু নিয়ে গিয়ে, জন্তু নিয়ে গিয়ে তার শরীর তলে ঢোকায়া দাও। ও ফেরেশতা দৌড়াও, আল্লাহর গোলাম এই জমিনের বুকে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় একটা টাইম খুব দ্রুত গতিতে এসেছিলেন, 600 ডানা ব্যবহার করেছিলেন। তার মধ্যে একদিন সেই দিন যেই দিন ইসমাইলের গলায় ছুরি চালানো হয়, আল্লাহর অর্ডার হলো, হে জিব্রাইল তুমি তাকে বাঁচায়া নাও। আল্লাহর বান্দা হযরত জিব্রাইল সেই দিন জান্নাত থেকে একটা ভালো হুষ্টপুষ্ট একটা জন্তু নিয়ে এসে, যেহেতু পয়গম্বরের চক্ষু বান্দা দেখতে পারতেছে না, ইসমাইল উপর করে শোয়া ইসমাইলও দেখতে পারতেছে না, এই সুযোগে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে টান দিয়ে নিয়ে পাথরের উপরে বসাইয়া সঙ্গে সঙ্গে হযরতে ইব্রাহিমের শরীর নিচে জন্তুটা দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম হযরতে ইব্রাহিম তো জানেন না যে এটা কোনো পশু হবে। আল্লাহর পয়গম্বর ছুরি চালিয়ে দিয়েছে। যেমন পশুকে জবাই করলে, যেমন একটা পশুকে জবাই করলে একটা শব্দ হয়ে যায়, আল্লাহর বান্দা কোনো প্রাণীকে জবাই করলে যেমন শব্দ হয়ে যায়, একটা শব্দ হয় না, একটা সাউন্ড দেয় না, ঠিক তেমনি ভাবে সাউন্ড হলো। রক্তর কণিকাগুলো, রক্তগুলো ছিটকে এসে হযরতে পয়গম্বর ইব্রাহিমের হাতে লাগলো। এখন পর্যন্ত ইব্রাহিম আল্লাহু আকবার বললেন, কারণ আমি আল্লাহ পাকের হুকুম পালন করতে পেরেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এভাবে হযরত ইব্রাহিম জবাই করে দিয়েছেন। চক্ষু এখনো বান্দা চক্ষু খুলে দেখে, হায় আল্লাহ এটা কি হয়েছে, সন্তান কোথায়? ছুরির নিচে তো সন্তান থাকবে, কিন্তু একটা প্রাণী জন্তু পড়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমি কখনো কারো পশুর কোরবানি চাই না, আমি চাই মানুষের মনের কোরবানি, এটাই প্রমাণিত হয়। কথা বলেন ঠিক কিনা? হযরতে জিব্রাইল সন্তানকে সরাইয়া জন্তুটা যখন ছুরির নিচে দিলেন, জন্তুটা কোরবানি হয়ে গেল। এইবার আল্লাহ পাক জানায়া দেন, পয়গম্বর, ও পয়গম্বর আমি জেনেছি, আর পয়গম্বর আর করতে হবে না, আর কোনো ভিন্ন কোনো তরিকা আপনি অবলম্বন করবেন না, কারণ আল্লাহ পাক জানেন যতক্ষণ পর্যন্ত সন্তান জবাই হবে না ততক্ষণ ছাড়বে না। এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন, পয়গম্বর আর না, হয়ে গেছে, আর দরকার নাই, আপনি তো করে দেখাইলেন। কি করে দেখাইলেন? ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, কত সাদ্দাকাতার রুইয়া, আরে আপনি তো স্বপ্নটাকে বাস্তবেই প্রমাণ করে দিয়ে দিলেন। সুতরাং আর ভিন্ন কোনো আপনি পথ অবলম্বন করবেন না সন্তানকে জবাই করার জন্য। আমি আল্লাহ পাকের যেটা উদ্দেশ্য সেটা পূরণ হয়ে গেছে। এই জন্তুটা আপনি নিয়ে যান, নিয়ে যান, বাড়িতে বাড়িতে খান, কোনো সমস্যা না, আপনি নিয়ে যান। এখন ব্যাপার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর মেলা পরীক্ষা করলাম আপনাকে, অনেক পরীক্ষা করেছি, সবগুলোই পাশ করেছেন, যাই হোক এখন তো আর করা যায় না, তার একটা কাজ আপনাকে দিব। কি বানায় দেন? বাইতুল্লাহকে এখন আপনি কি করেন? বানান। বাবা সন্তান মিলে যার উপর নাই খুশি যে এতগুলো পরীক্ষায় পাশ করেছি, এরপরে আল্লাহ পাক বলতেছেন যে আমার ঘরটা বানিয়ে দেন। তার মানে একজন প্রধানমন্ত্রী কাউকে যদি বলে যে তুমি আমার থাকার যে খাটটা এটা একটু সাইজ করে দাও তো, কতটা ভালো লাগবে? হ্যাঁ, সে ব্যক্তি পাগল হয়ে যাবে কাজ করার জন্য। আল্লাহ পাক যেখানে বলতেছেন আমার ঘরটা তুমি বানায় দাও, আল্লাহর পয়গম্বর খুব খুশি হয়ে আল্লাহ পাককে ডাক দিয়ে বললেন, হায় আল্লাহ, কাজ তো করবো কিন্তু প্ল্যানটা কি, কোথায় হবে? আমার ঘর প্ল্যানটা আমি দিব। বলেন সুবহানাল্লাহ বিহামদি। কোন দিকে কতটুকু লম্বা হবে, এর হাইট কত হবে, এটা আমি প্ল্যান দিয়ে দিলাম। এই পর্যন্ত আপনি হাইট করেন, এই দিকে এত দূর করবেন, এই দিকে এত দূর করবেন, এটা হলো বাইতুল্লাহর সদ, এটা হলো আয়তন, এতটুকু জায়গায় কি হবে, আমার ঘর হবে। আপনি কাজ শুরু করে দেন। যখন বুক পর্যন্ত গাঁথা হলো, আর হাতে পাওয়া যাচ্ছে না, তখন আল্লাহ পাক জান্নাতি একটা পাথর পাঠিয়ে দেন জিব্রাইলের মাধ্যমে। যে পাথরটা আল্লাহ পাক এমন বরকতি পাথর পাঠিয়ে দিয়েছেন, হযরত ইব্রাহিম পয়গম্বর যখন পাথরে উঠেন, ওঠার পরে এখন বলে যে পাথর আমাকে একটু উঠায় নাও, ঠিক পরিমাণ মতো উঠায় নেয়, আবার গাঁথা আবার নিচে চলে আসে। যেমন লিফট, তেমনি ভাবে অটো লিফটের মতো কাজ করা শুরু করলো। প্রতিটা কাজ যখন হয়ে গেল, এখন কাজ হয়ে যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাজ সম্পন্ন করলেন, কাজ সম্পন্ন করার পরে কিছু পাথর থেকেই গেল। এইবার আল্লাহ পাককে ডাক দিয়ে বলেন, হায় আল্লাহ, এই যে পাথরগুলো যে থেকেই গেল, ওই পাথরগুলো এখন কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, হে জিব্রাইল, চলে যাও, সেখানে যে পাথরগুলো আছে সেই পাকা দিয়ে এমন একটা কি করো, এমন একটা ঝাঁকি মারো,
আল্লাহর গোলাম কিতাবে এসেছে যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখা দিয়ে আঘাত করেছিলেন, এই পাথরের কণাগুলান যে যে জায়গায় পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে যায়, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত হলো সেখানে এক একটি করে মসজিদ নির্মাণ হবে। বলেন সুবহানাল্লাহ। এখন পর্যন্ত হলো, হওয়ার পরে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে পয়গম্বর, আমি এতক্ষণ পর্যন্ত চেয়েছি, আপনি সব কিছু দিয়েছেন, এখন আপনি চান আমি দেব। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। এখন ইব্রাহিম পয়গম্বর কি চেয়েছিলেন? ঠিক মুলতাজামের সঙ্গে আমরা বুক লাগাই না, আর যারা হাজীগঞ্জ যান, হাজী মুলতাজামে বুক ঠেকাইয়ে কি করতে হয়? দোয়া করতে হয়। ওখানে মাস্ট দোয়া কবুল। ওখানে দোয়া কবুল করাইতে একজন আলেম হওয়ার দরকার নাই, আল্লাহর ওলি হওয়ার দরকার নাই। যে কোনো মানুষ, একজন পাপী মানুষও কি মুলতাজামে যদি বুক ঠেকাইয়ে যদি দোয়া করে, দোয়া করতে দেরি হয়, আল্লাহ পাক কবুল করতে দেরি করেন না। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক যখন অফার করলেন যে আপনি এখন চান আমি দিব, আল্লাহর পয়গম্বর দোয়া করেছিলেন সেই দিন মুলতাজামে বুক ঠেকিয়ে, সেটা কোরআনুল কারিমে আল্লাহ পাক দিয়েছেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর মুলতাজামে বুকটা ঠেকাইয়া প্রাণ ভরে দোয়া করলেন, হায় আল্লাহ, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম। হায় আল্লাহ, একজন রসুল আসবে, একজন শেষ জামানায় একজন রসুল আসবে, সংবাদ আমি পেয়েছি আল্লাহ, যার উপরে কোনো সম্মানী ব্যক্তি নাই। আল্লাহ, আমি ইব্রাহিম পয়গম্বর হয়ে দোয়া করলাম, আল্লাহ এই রসুলকে আমার সন্তানের বংশের মধ্যে পাঠিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ গো চারটা দায়িত্ব দিয়ে আপনি পাঠিয়ে দিবেন। চারটা দায়িত্ব দেওয়া হলো। আয়াতিকা, আল্লাহর গোলাম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তিনি কোরআনুল কারীম পড়ে পড়ে মানুষকে শিক্ষা দিবে। আর